চট্টগ্রামের সকল শ্রেণীর মানুষের কাছে অতি আপনজন এবং আমরা যারা বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে সম্পৃক্ত আমাদের প্রকৃত বন্ধু আব্দুল্লাহ নোমান বিএনপির ভাইস চেয়ারম্যান, এই পরিচয়টা আমি দিতে চাই না, তিনি তার চেয়ে অনেক বড় নেতা ছিলেন। তার স্মরণ সভায় আজকে সম্মানিত সভাপতি, শ্রমিক দলের সভাপতি আজকের মাঝে উপস্থিত আছেন। আমাদের সামনে শ্রমিক আন্দোলনের আরেকজন, আমি বলতে চাই যে সত্যিকার অর্থেই একজন কিংবদন্তি নেতা, যিনি শুধু বাংলাদেশে নন আন্তর্জাতিক পরিসরে নিজের জায়গা করে নিয়েছেন। আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত এবং আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব নজরুল ইসলাম খান, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ আজিম খান, শ্রমিক নেতা এবং বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী, বিশেষ সহকারী, বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ শ্রমিক নেতৃবৃন্দ এবং উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি এই মহান মানুষটির প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আমি মহান বলছি এই জন্যই যে আমি বাংলাদেশের রাজনীতি, আমাদের বয়স তো কম হলো না, খান ভাই আছেন এখানে, তিনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ। এবং প্রথমেই শুরুতেই আমি যে কথাটা বলেছি, সেই বিরল প্রজাতির রাজনীতিক যারা নিজেকে দিয়ে যান, রাজনীতিকে দিয়ে যান, মানুষকে দেন, সেই প্রজাতির একজন রাজনীতিক আব্দুল্লাহ নোমান, তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তিনি চলে গেছেন, কিন্তু আমাদের জন্য রেখে গেছেন তার কাজগুলো, যে কাজগুলো আমরা যদি অনুসরণ করি তাহলে আমরা সবাই উপকৃত হব। তার পরিবার, তার সন্তান, তাদের অনুসারী, তাদের সকলের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার সহমর্মিতা জানাচ্ছি এবং আপনাদের কাছেও সেই সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় সহকর্মী বৃন্দ, আজকে নোমান ভাই আমাদের মাঝে নেই, আজকে বোধহয় তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার আছে। কারণ জাতি এমন একটা সন্দিক্ষণে চলছে, যখন আমরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি। একটা ফ্যাসিস্ট বিরোধী, হাসিনা বিরোধী একটা বিস্ফোরণ হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ঙ্কর ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিবর্তনের সময়গুলোই হচ্ছে সবচেয়ে জরুরি সময়। এই ট্রানজিশনাল পিরিয়ড, এখন জনমতকে সঠিক পথে প্রবাহিত করা, জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া, এই কাজটা অত্যন্ত জরুরি কাজ। আমাদের নোমান ভাই ছিলেন সেই জাতের একজন মানুষ, যিনি সবচাইতে প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আন্দোলন তৈরি করতেন, সংগ্রাম তৈরি করতেন, মানুষকে একত্রিত করবার সক্ষমতা তার ছিল।
সেই জন্য আজকে বারবার তার কথা মনে পড়ছে। আমার সঙ্গে তার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, সেটা সম্ভবত রাজনৈতিক সম্পর্কটাই প্রধান। একই চিন্তার মানুষ ছিলাম আমরা রাজনীতি, সেটাই সমাজে কিছু পরিবর্তন আনবার চিন্তা। বিএনপি কেমন একটি দলে পরিণত করা, যে দল সত্যিকার অর্থেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের নেতা তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য যে নেতৃত্বের প্রয়োজন, সেই নেতৃত্বে আমরা অবশ্যই আমরা আব্দুল্লাহ নোমান সাহেবের শূন্যতা অনুভব করব। প্রিয় বন্ধুগণ, বক্তব্য খুব বেশি দেওয়ার কিছু নেই। আমি যে কথা বলছিলাম যে আজকে এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখছেন, পত্র পত্রিকা, টেলিভিশন, টক শো সবকিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে। বেশ কতগুলো নির্ধারিত বিষয়গুলোকে আমরা অনির্ধারিত করে দিচ্ছি, অনিশ্চিত করে দিচ্ছি। আজকে সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেকে বেশি উচ্চারিত। আপনারা যদি কথা বলেন তাহলে আমাদের কথা বলার দরকার হয় না ভাই, প্লিজ প্লিজ। এই বিষয়গুলো আমরা মনে করি যে সকলকে উচিত হবে, সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমাদের এখানে নজরুল ভাই আছেন, তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন, সেই সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাবো একটা নির্বাচনের মধ্যে।